ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল নির্ধারণের বৈঠক করছে নির্বাচন কমিশন। পাশাপাশি আসন্ন বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন নিয়েও চলছে আলোচনা। এসব বিষয়ে খবর জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন, এবং তফসিল কি আজই ঘোষণা হচ্ছে কিনা? যদিও এখন পর্যন্ত বৈঠক থেকে সিদ্ধান্ত আসেনি, যেহেতু বৈঠকটি এখন পর্যন্ত চলছে। 11টার পর থেকে শুরু হয়ে প্রায় বলা চলে 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক চলছে। আপনি যেমনটি বলছিলেন, সংরক্ষিত নারী আসনের যে তফসিল সেটি আজকেই ঘোষণা হতে পারে। আমরা কিন্তু নির্বাচন কমিশনের বেশ কিছু বরাতে আমরা জানতে পেরেছি, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্য যে কমিশনার রয়েছে তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছে। এই ক্ষেত্রে একটি বিষয় নিশ্চয়ই আপনিও জেনে থাকবেন যে সংরক্ষিত নারী আসনের যে ভোট, সেই ক্ষেত্রে হচ্ছে সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সেই সংখ্যা বিবেচনায় 300 আসনের সাথে যে 50টি সংরক্ষিত নারী আসন সেটি কিন্তু হিসাব নিকেশ করে মূলত করা হবে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন যখন দলগুলোর কাছে জানতে চেয়েছিল, আমরা দেখেছি যে এনসিপি তারা জামায়াত জোটের সাথে থাকতে চায় বলে তারা কিন্তু নির্বাচন কমিশন বরাবর তারা চিঠির মাধ্যমে জানিয়েছিল। এবং একই সাথে আমরা দেখেছি যে বিএনপি জোটের মধ্যে যে 3টি দল রয়েছে, বিশেষ করে পার্থ গণসংহতি আন্দোলনের যে জুনায়েদ সাকি এবং সেই সাথে গণ অধিকারের যে নুরুল হক নূর, তারা কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে তারা বিএনপি জোটের সাথে থাকতে চায়। সেই ক্ষেত্রে 50টি যে সংরক্ষিত নারী আসন রয়েছে, সেই হিসাব নিকেশে আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি যে বিএনপি জোট তারা 36টির মতো আসন তারা পেতে যাচ্ছে, এবং একই সাথে জামায়াত জোট তারা কিন্তু 12 থেকে 13টি আসন পেতে যাচ্ছে। এই ক্ষেত্রে অন্যান্য যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে সংরক্ষিত নারী আসনের যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, বিশেষ করে 6 থেকে 7 জন রয়েছে। আমরা দেখেছিলাম রুমিন ফারহানা, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তারা কোনো ধরনের জোটে থাকতে চান না নির্বাচন কমিশন বরাবর। এবং একই সাথে যেহেতু আগামী 9 তারিখে 2টি নির্বাচন রয়েছে, 2টি সংসদীয় আসনে, বগুড়া 6 এবং সেই সাথে শেরপুর 3 আসনে, এই নির্বাচন কমিশনের ভাবনা এবং সেই সাথে যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি দেওয়ার জন্য মূলত আজকে এই বৈঠকে তারা কিন্তু আলাপ আলোচনা করছেন। এবং একই সাথে যেহেতু সম্প্রতি অনুষ্ঠিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেখানে বেশ কিছু মামলা হয়েছে নির্বাচনের আগে পরে এবং নির্বাচন পরবর্তী সময়ে, সার্বিকভাবে সেই মামলাগুলো কতটুকু নিষ্পত্তি হবে, কি হবে না হবে, সে বিষয়ে মূলত আলোচনা হবে। এবং একই সাথে আরও একটি বিষয় যেটি আমরা শুনতে পাচ্ছি যে আগামীতে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন একটি কথা উঠেছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন কতটুকু কি করছে আমরা সেটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে জানতে পারবো। জ্যোতিকা, নির্বাচন কমিশনের বৈঠক, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।